আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নুরি সালমা, কর্মরত আছি কুর্মিটোলা জেনারেল হসপিটাল। পাশাপাশি চেম্বার করছি হলিল্যাব হেলথ কেয়ার, ৬ তলা বাস স্ট্যান্ড, জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা। এখানে আমি চেম্বার করছি প্রতি রবি ও বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমি এখন কথা বলবো গর্ভকালীন নারীদের বিভিন্ন সমস্যা এবং বিপদচিহ্ন নিয়ে। একজন মহিলা যখন কনসিভ করে তখন তার আশা থাকে তার কোলে একজন সুস্থ সন্তান আসবে পৃথিবীতে, কিন্তু দেখা যায় তার গর্ভকালীন এতটা লম্বা ৯ মাস ৭ দিনের জার্নি। এই সময়টা দেখা যাচ্ছে যে তার নানা ধরনের সমস্যা হতে পারে। প্রথম দিকে আপনারা যখন একবার কনসিভ করবেন তখন একবার চেক আপ করবেন আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা, এবং গর্ভকালে 4বার চেক আপ করাটা জরুরি, একদম ম্যান্ডেটরি। এরপরে আমরা বলি যে প্রতি মাসে একবার করে চেক আপের কথা। কেউ যদি তা নাও পারেন অন্তত 4বার চেক আপ করবেন। না হলে দেখা যাচ্ছে যে গর্ভের প্রথম অবস্থায়, যেটা একটা ইকটোপিক প্রেগন্যান্সি, অনেকে মনে করে প্রেগনেন্ট, তার যে বাচ্চার থলি সেটা জরায়ুর মধ্যে কনসিভ না হয় টিউবে কনসিভ হতে পারে। সেক্ষেত্রে 1.5 মাস বা 2 মাস পরে প্রচণ্ড পেটে ব্যথা, টিউব ফেটে রক্তপাত হয়ে রক্তশূন্যতা হয়ে মারা যেতে পারে প্রসূতি মা। এই জন্য প্রথম অবস্থায় আমাদের নির্ণয় করা জরুরি যে তার প্রেগনেন্সিটা ঠিক জায়গায় কনসিভ হয়েছে কিনা। তারপরে আবার সেকেন্ড ট্রাইমেস্টারে হতে পারে তার গর্ভফুলটার পজিশন, যেটা জরায়ুর মুখে যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার রক্তপাত হতে পারে, এবং অতিরিক্ত রক্তপাতে মা মারা যেতে পারে। এই জন্য প্রেগনেন্সিতে যদি আপনার রক্ত যায় বা রক্তপাত হয় সেটা একটা বিপদ চিহ্ন। এই জন্য আপনি অবশ্যই ডক্টরের কাছে আসবেন। 5 মাসের পর থেকে আগে সব কিছু ভালো ছিল, অনেক মহিলার দেখা যায় প্রেশার বাড়তে শুরু করে। প্রেশার বাড়তে বাড়তে শেষের দিকে পা ফুলে যায়। তারপরে তার এরকম যদি হয় সেই ক্ষেত্রে এটা একটা বিপদ চিহ্ন। যদি এরকম হয় এটাকে প্রি এক্লাম্পসিয়া বলে। এক্ষেত্রে খিঁচুনি হতে পারে আপনার। এই জন্য আপনি নিয়মিত প্রেশার চেক করাবেন এবং ডক্টরের কাছে ফলো আপ করাবেন। শেষের দিকে দেখা যাচ্ছে যে ডেলিভারির আগে 7 মাস বা 8 মাস এই সময় প্রিম্যাচিউর লেবার হতে পারে, ব্যথা হয়ে দেখা যাচ্ছে পানি ভেঙে গেছে। পানি ভেঙে গেলে অনেক সময় বাচ্চার আগে ডেলিভারি হলে সেই বাচ্চাকে বাইরে সার্ভাইভ করানো পসিবল হয় না, এনআইসিইউ প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব ইমার্জেন্সি বেসিসে হাসপাতালে আসবেন। আবার অনেকে ডেলিভারির টাইম হয়ে গেছে, কখনো কোনো চেক আপ করেনি। এরকমও পেয়েছি যে ডেলিভারির ঠিক আগ দিয়ে আসছে যে আজকে আমার সিজারের ডেট, আপনি সিজার করে দেন। দেখা যায় আগে কোনো চেক আপ নাই। এরকম যেন না হয়। অনেক সময় দেখা যাচ্ছে লেবার পেইন নিয়ে আসে, দেখা যাচ্ছে বাচ্চার হাত বের হয়ে গেছে বা পা বের হয়ে গেছে, যেটা হওয়ার কথা না। ইউজুয়ালি মাথা আসার কথা, এটা নর্মাল প্রেগনেন্সির সিমটম। যদি এর অন্যথা হয় তাহলে সেটা বিপদ চিহ্ন। যদি হাত বের হয়ে যায়, তারপরে পা বের হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার তো রিস্ক আছে, এবং অনেকক্ষণ কন্ট্রাকশন থাকলে মাও মারা যেতে পারে। আবার অনেক সময় বাচ্চার যে নাড়ি, সে নাড়িটা আগে বের হয়ে আসে, কর্ড প্রোলাপস যেটা বলি আমরা, এটাও একটা গর্ভাবস্থায় বিপদ চিহ্ন। এগুলো থাকলে আপনার অবশ্যই হসপিটালে ডেলিভারি করাবেন। আমাদের দেশে এখনও হোম ডেলিভারির চান্স অনেক বেশি, প্রায় 60% পেশেন্ট হোম ডেলিভারি করে গ্রামের দিকে। এটা যেন না হয়। আপনারা সবাই আসেন, নর্মাল হোক, নর্মাল ডেলিভারি তো প্রিফারেবল, নর্মাল ডেলিভারি করাবেন, কিন্তু সেটা হসপিটালে করান, যাতে আপনার একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে একটা সুস্থ মায়ের কোলে। এই বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা আসতে পারেন হলিল্যাব হেলথ কেয়ার, 6 তলা বাস স্ট্যান্ড, জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা। আমি এখানে চেম্বার করছি প্রতি রবি ও বুধবার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত।